হ্যাঁ, আমাদের এই বৃদ্ধাশ্রম বরিশালে আজকে নবম রোজা, 9 রোজায় ইফতারি পাঠিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি স্যারদের জন্য, যারা ইফতারি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ যেন তাদের আয় রোজগারে বরকত বাড়াই দেয়, পরিবারের সকলকে আল্লাহ যেন সুস্থ এবং সহি সালামত রাখে। ইফতারি আয়োজনে আজকে অনেক অনেক কিছু আছে, পুরি, তারপরে বিভিন্ন রকমের খানা আজকে, বিভিন্ন রকমের খানা, ডাল আছে, ভাত আছে, এটা ফিরনি এবং মুরগির রোস্ট। আমাদের এই বৃদ্ধ মা বাবাদের জন্য আজকে একটু ভালো খাবার আয়োজন ব্যবস্থা করেছেন। আমরা দোয়া করি সবার জন্য, আমরা দোয়া করি আল্লাহ কাছে, যিনি আমাদের সাথে যারা যোগাযোগ রাখবেন, নাম্বারটি বলে দিচ্ছি 01726713172। আর বৃদ্ধাশ্রমটি মূলত আপনারা জানেন বরিশাল সদরে কাউনিয়া হাউজিংয়ে সম্পূর্ণ মানুষের দানে চলে। একটু ভালো সাহায্য করলে আমাদের এখানে ভালো খেতে পারে বৃদ্ধ মানুষ, অবহেলিত মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, অকেজো, প্রতিবন্ধী শিশু আছে, পিতা পরিত্যক্ত, মাতা পরিত্যক্ত। আমরা একটু ভিতরের দিকে যদি দেখাই, আমাদের এটি প্রতিবন্ধী এবং শিশু ওয়ার্ড। দেখছেন একজন শিশুকে আমাদের একজন বৃদ্ধ মা এসে খাওয়াই দিচ্ছে। এদিকে আছে, সে নিজেও হয়তো ভালো করে চলাচল করতে পারে না, তারপরও অনেক কষ্ট করে। দেখেন এই সমস্ত বৃদ্ধ মানুষ আমাদের এই বৃদ্ধাশ্রমে থাকে, তাদের জন্যই মূলত আয়োজন। আমরা চেষ্টা করি আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই বৃদ্ধ মানুষগুলোকে ভালো খাওয়াতে। আজকে রোজার নবম রোজা, তারা অপেক্ষা আছে। ইফতারির জন্য আমরা আয়োজন যারা করলেন তাদের জন্য অনেক দোয়া। আল্লাহ যেন আয় রোজগারে বরকত বাড়াই দেয়, পরিবারের। আমাদের এই বৃদ্ধরা আছে, তারা ইফতারির আয়োজনে আছে। আমাদের এখানে বর্তমানে 60টি বিল্ডিং এবং প্রায় 80 জনের মতন বৃদ্ধ। আমি এই মুহূর্তে বৃদ্ধাশ্রম 2-এ আছি। আমি এই মুহূর্তে ইউনিট 2-এ আছি। আমাদের এখানে বিভিন্ন বয়সের মানুষ, অকেজো মানুষ, প্রতিবন্ধী মানুষ। আমরা যদি একটু ওয়ার্ডে যাই তো দেখবো যে বৃদ্ধ মায়েরা বাবারা এই ভালো একটি খানা পেয়ে কতটা আনন্দিত, কতটা অনেক খুশি আপনারা, না? অনেক খুশি। আমরা সব ওয়ার্ডে যদিও সব ওয়ার্ডে তারপরও চেষ্টা করি সব ওয়ার্ডে বৃদ্ধ মায়েদের বাবাদের একটু দেখাতে। আমরা সব ওয়ার্ডে অনেক সময় যাওয়া সম্ভব হয় না, যেহেতু আমাদের ওয়ার্ডগুলো হাউজিংয়ের ভিতরেই, কাউনিয়া হাউজিংয়ের ভিতরেই। আমরা এই মুহূর্তে শিশু ওয়ার্ডে এবং প্রতিবন্ধী ওয়ার্ডে আছি। আমাদের বৃদ্ধ মায়েদের বাবাদের
এই যে খানাটা একটু যদি দেখাই যে ওরা খানাটা পেয়ে কতটা আনন্দে যে খাওয়াই দিতে হয় অনেকেরই অনেক খুশি খাবার পাই না। হ্যাঁ, আমাদের এই প্রতিবন্ধী এবং শিশু ওয়ার্ডে আপনারা খানা খান, খানা খান, খানা খান। হ্যাঁ, এই তো আমরা দোয়া করি আল্লাহর কাছে, যিনি আমাদের এই খানার আয়োজন রেখেছেন, আল্লাহ যেন তাদের আয় রোজগার বরকত দেয়, পরিবারের সকলকে আল্লাহ যেন সুস্থ এবং সহি সালামতে রাখে। আর পড়াশোনা যে সমস্ত বাচ্চারা করতেছে তাদেরকে যেন আল্লাহ ব্রেন শক্তি বেশি বেশি বাড়াই দেয়। আমরা এই প্রার্থনা আল্লাহর কাছে রেখি। আবার একটু নামাজের শেষে খায়, তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে এরা অনেকেই নামাজের শেষে খায়। সেই জন্য আমরা এই মুহূর্তে তাদের খানার ছবিটা নিতে পারছি না। অকেজো মানুষ হইলেও তারা বয়স্ক মানুষ, তারপর তারা তারাবির নামাজ শেষ করে তারা খায়। এই জন্য আল্লাহর কাছে আমরা আরো বেশি বেশি শুকর করি। এই জন্য নির্দিষ্ট সময় সকলে ভিডিও নেওয়া সম্ভব হলো না। শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা দোয়া করি, তাদেরকেও দোয়া রাখবেন। দেখেন সে কত কষ্টের নামাজের সিজদা দিচ্ছে, প্রতিবন্ধী মানুষ। আমাদের এই ওয়ার্ডে অনেকেই আছেন যারা নামাজ শেষ করবে তারপর খানা খাবেন। সমস্ত বৃদ্ধ মা বাবার আছে, অনেকে নামাজ পড়ে রোজাও রাখে, যার জন্য আমরা সব ওয়ার্ডে গেলেও এই মুহূর্তে খানা নিতে পারতেছি না। সকল শুভাকাঙ্ক্ষীদের আমাদের অনুরোধ থাকবে, অন্তত এই বৃদ্ধ মা বাবাদের জন্য আপনাদের ভালোবাসা দেখেন। এই যে একটু ভিডিওগুলোই দেখাই, এই যে সে কত কষ্ট হলেও তাই সে সিজদা করছে, প্রতিবন্ধী মানুষ নামাজরত অবস্থা। নামাজ শেষ হলে তারা আবার খানা খাবে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। শুভাকাঙ্ক্ষীদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সকল ভাইদের বোনদেরকে ভালো রাখে এবং নেখার দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাকত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক।